আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এমন একটা জায়গায় ঘুরতে আসছি, আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি। তারপরেও বলে দিচ্ছি, আমি এখন দাঁড়িয়ে আছি কানাডার নায়াগ্রা ফলসে। এই ফলসটা এত সুন্দর, এত সুন্দর। ভিডিওর প্রথমেই বলে রাখছি, আপনি যদি জীবনে সুযোগ এবং সময় পান, অবশ্যই আমি 100% 100% রিকমেন্ড করব যে এই নায়াগ্রা ফলসে একবার হলেও ঘুরে আসার জন্য। যাই হোক, আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব এই ট্যুরের খুঁটিনাটি সমস্ত বিষয়, ইমিগ্রেশন থেকে শুরু করে আপনার বোট রাইডিং, তারপরে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো যে খুব অল্প টাকায় পুরো ভ্রমণটা আপনি কিভাবে কমপ্লিট করতে পারবেন। যাই হোক, আমরা এইবার সামার ভ্যাকেশনে আমার বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় তো হুট করে একটা প্ল্যান করে ফেললাম যে আমরা কানাডার নায়াগ্রা ফলস থেকে ঘুরতে যাব। কোনো কিছুতেই হুট করেই প্ল্যান করা মানেই টাকার দিক দিয়ে বা ফাইন্যান্সিয়াল দিক থেকে বড় ধরনের একটা বাঁশ খাওয়া। যাই হোক, এইটা আমি কেন বলছি, কারণ আপনি হঠাৎ করে 3-4 দিন আগে বা 2 দিন আগে বা 1 দিন আগেও যদি প্ল্যান করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হোটেল ভাড়াটা প্রচুর পরিমাণে বেশি থাকে। যদি এমনি নর্মালি থাকে 5 টাকা, সেই ক্ষেত্রে হুট করে প্ল্যান করলে আপনাকে 8 থেকে 10 টাকা গুনতে হবে। যাই হোক, এটা আমরা খুব অনায়াসে খুব অল্প টাকায় করে ফেলছি, সেরে ফেলছি। আমি একটু পরেই বলে দিচ্ছি যে কিভাবে আমি খুব অল্প টাকায় 1000 টাকার মতো সেভ করে ফেললাম। এখন আসি ইমিগ্রেশনের কথায়। যখন আপনি আমেরিকার সিটিজেন বা আপনি আমেরিকার নাগরিক হবেন, তাহলে সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে ক্রস করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলাই পোহাতে হবে না। আপনি জাস্ট একটা গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ কার্ড নিয়েই চলে যেতে পারবেন। তারপরেও আমি রিকমেন্ড করব যে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্য। বলা তো যায় না, ইমিগ্রেশন রুলস যে কোনো মুহূর্তেই পরিবর্তন করতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটা সাথে রাখার জন্য রিকমেন্ড করব। এবার আসি, আপনি কানাডায় ঢোকার পরে কী করবেন। কানাডায় ঢোকার পরে আপনার প্রথম কাজ হচ্ছে, আপনার যদি কানাডিয়ান কোনো সিম না থাকে, সেই ক্ষেত্রে একটা সিম নিয়ে নেওয়া, কারণ কারোর সাথে যোগাযোগ করার জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর তারপরে যদি আপনি কানাডার সিম নিতে না চান, তাহলে আপনি ইন্টারনেট সেবাটা প্যাকেজটা নিতে পারেন। সেটা আপনার খুব কম খরচে করে ফেলতে পারেন। সেটা হলো $5 থেকে $10 মধ্যে আপনি সেটাও সেরে ফেলতে পারবেন। কারণ এটা বলছি কেননা, আপনি যেই কোনো জায়গায় যাবেন, আপনার নেভিগেশনটা খুবই খুবই প্রয়োজন। বা কারোর সাথে যোগাযোগ করতে গেলেও আপনি খুবই সহজে অনায়াসে করতে পারবেন। এই গেল আপনার আপনার যোগাযোগ যেই কোনো জায়গায় যাওয়ার নেভিগেশনের ব্যাপারটা। এখন আপনি হোটেলে যাবেন, সারাদিন ড্রাইভ করার পরে বা জার্নি করার পরে আপনি হোটেলে যাবেন। যদি আপনি অনেক আগে থাকতেই টিকিট কেটে থাকেন, সেই ক্ষেত্রে ভালো, আপনি বেঁচে যাবেন। আর যদি চান আপনি যে আপনি খুব অল্প টাকার মধ্যে আপনি ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে আপনার বেস্ট পয়েন্ট হবে আপনি কোনো একটা ক্যাম্প গ্রাউন্ড ভাড়া নেন। আর এই সমস্ত ট্যুরিস্ট এলাকাতে আপনি খুব সহজেই অল্প টাকার মধ্যে 2 রাত বা 3 রাতের জন্য আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটা ক্যাম্প গ্রাউন্ড। আর এখানকার ক্যাম্প গ্রাউন্ডে পানি, বিদ্যুৎ, শাওয়ার করার ব্যবস্থা, সুইমিং করার ব্যবস্থা, সমস্ত কিছু থাকে। আপনি খুবই অবাক হবেন, আপনি সমস্ত কিছুই থাকবেন। প্লাস বন্ধু বান্ধব আপনার সাথে গেলে তো সেই ক্ষেত্রে আর একটা প্লাস পয়েন্ট, খুব সহজে চুটিয়ে আড্ডা দিতে পারবেন। প্লাস আপনি নিজে রান্না করে খেতে পারবেন, কোনো ক্লিনিংয়ের ঝামেলা নেই। সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় এয়ারবিএনবিগুলা অ্যাভয়েড করি, কারণ আমাকে প্রচুর পরিমাণে ক্লিন করতে হয়। ক্লিন না করলে $200, $400, $500 চার্জ করে।
সো আমি ঘুরতে যাই স্পেশালি একটু রিফ্রেশমেন্টের জন্য, একটু রিল্যাক্স করার জন্য। কাজ করার জন্য তো আমি ঘুরতে যাই না। সো আমি এয়ারবিএনবি এর জন্যই পছন্দ করি না। অনেকেই আবার পছন্দ করে, আই ডোন্ট লাইক দিস। আমি ক্যাম্পগ্রাউন্ডটা পছন্দ করি এই কারণেই, কারণ আমি নিজের মনের মতো রান্না করে খেতে পারি, যা খুশি তাই খেতে পারি। সেই দিক দিয়ে আমি অনেক টাকাও সেভ করতে পারি। একবেলা আমার 4 জন ফ্যামিলির জন্য যদি আমি রেস্টুরেন্টে খেতে যাই, কম করেও হলেও আমাকে $50 গুনতে হয়, বা এটা তো আমি কম বললাম। তো প্রতি মিলের জন্য আমাকে $80 থেকে $90 আমাকে খরচ করতে হয়। সেই ক্ষেত্রে আমি খুব $5 থেকে $10 আমি আমার ফ্যামিলির জন্য এক একটা মিল করে নিতে পারছি। যাই হোক, এইবার আসি নায়াগ্রা ফলসে। আপনি চলে গেলেন নায়াগ্রা ফলসে। মোটামুটি একটু বিশাল জায়গা, সারাদিনে আপনার ঘুরে কাভার করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখানে বোট রাইডিংয়ে মানুষ, বৃষ্টি একদম নায়াগ্রা ফলসের কাছে চলে গেছে। আপনি যদি বোট রাইডিংটা চান, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি স্থানে গিয়ে টিকিট কাটার জন্য, কারণ সেখানে অনেক ডিসকাউন্ট দেয়, অনেক চিপে কাটা যায়। আর আপনাকে মাঝে মধ্যে অনলাইনে অনেক বেশি টাকা দেখাবে। সেই ক্ষেত্রে আমার 100% রিকমেন্ড আপনি ওই স্পটে গিয়ে বোট রাইডিংয়ের টিকিটটা কেটে নিন। আপনার অনলাইনে অনেক এক্সপেন্সিভ হয়, যার কারণে আমি অনলাইনে কাটিনি। এবার আসি আরও 2-1টা পয়েন্টে। আপনি নায়াগ্রা ফলসে যদি আপনি বোট রাইডিং নাও করতে চান, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনার উপর থেকে একদম নিচে পানির কাছে গিয়ে দেখবেন। সেটা আপনি কিভাবে দেখবেন, সেটার জন্য টিকিট গুনতে হয়। মনে করবেন না যে আবার ফ্রি পাচ্ছেন। যাই হোক, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি বোট রাইডিং পাবেন $50 মতো, আবার আপনি উপর থেকে নিচে গিয়ে দেখলে আপনার $38 মতন নেয় আর কি, আমি যেটা এই ভ্রমণে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি প্রিফার করব বোট রাইডিংয়ে গিয়েই আপনি একদম শেষে গিয়ে দেখবেন যে আপনি কি করতেছেন। আপনি কাছে গিয়ে দেখলেন। বোট রাইডিংটা সম্ভবত 10 থেকে 15 মিনিট বা 25 মিনিটও হয়। যাই হোক, এখন চলে আসি, এখন বলি সেই বোট রাইডিংটা তো গেল। এখন যদি আপনি শহরটাকে একটু ঘুরে দেখতে চান, তাহলে এই শহরে যখন একটু উপরে উঠবেন, দেখবেন বিভিন্ন ধরনের রাইড, কার রাইড, স্কাই রাইড, তারপরে আপনার লাইন রাইড, এগুলোর জন্য কিন্তু আবার আলাদা টিকিট আছে। সেটা গেল আপনার ইচ্ছা করলে মনে চাইলে উঠবেন, মনে চাইলে না উঠবেন, কোনো বাধ্যবাধকতা নাই। এখন আসি খাবারের ব্যাপারে। আমি সেখানে অনেক রেস্টুরেন্টেই খেয়েছি, তবে আমি রিকমেন্ড করব কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কাবুলের কোনো রেস্টুরেন্টে যাওয়া। সেই রেস্টুরেন্টের খাবার এত মজা ছিল, এত মজা, খুবই ভালো ছিল। সেখানে বাফেটও আছে, আপনি চাইলে যে কোনো ধরনের বাফেটের খাবার খেতে পারবেন মাত্র $25। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, আপনি যদি আমেরিকা থেকে কানাডা যান, সেখানে আপনি কখনোই আমেরিকান ডলার নেবেন না, কারণ আপনি যদি কোনো শপে ক্যাশে কোনো কিছু কিনতে যান, তাহলে সেখানে কানাডিয়ান ডলারের মান কিন্তু আমেরিকান ডলারের থেকে অনেক কম। তখন আপনার ডলারটা, আমেরিকান ডলারটা কাউন্ট করবে অ্যাজ এ কানাডিয়ান ডলার হিসেবে। সেই ক্ষেত্রেও আপনি বাস খেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি, 100% রিকমেন্ড ফর কার্ডে কাটলে আপনি কানাডিয়ান ডলারে কনভার্ট হয়ে কাটবে। সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। আমি প্রথমে একটা দোকান থেকে আপনার $20 একটা কিনি, যেটা আমি $20 পে করি, ওরা বিল কাটে $20। যেটা মূল কথা হবে যে আপনার $14 মতো আমাকে তারা কাটবে, আমাকে ব্যাক করবে $8 মতো। বাট এটা আমি ব্যাক পাইনি। আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। যাই হোক,
এই ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আপনি যদি সেখানে যান ছাতা নিয়েও যেতে পারেন, যদি মনে করেন যে আমি একটু বৃষ্টির ছিটেফোঁটায় একটু ভিজবো, সেই ক্ষেত্রে আপনি কোনো সমস্যা নাই, ওইভাবেও যেতে পারেন। অনেকে দেখলাম যে রেইনকোট ইউজ করে, বাট আমি এই যে যে আপনার ফলসে একটু ছিটে ফোটা শরীরে আসতেছিল, সেটা খুবই খুবই এনজয় করছে, যার কারণে আমি কোনো কিছু ইউজ করি নাই। অনেক সময় এত গরম ছিল, সেই গরমে এই ছিটে ফোটাটা খুবই ভাল লাগছে। এবার আসি গাড়ি পার্কিংয়ের ব্যাপারে। আপনি যদি একদম নায়াগ্রা ফলসের সাথে গাড়ি পার্কিং করতে চান, সেখানে আপনাকে $40 গুনতে হবে। আর যদি একটু উপরে পার্কিং করে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে মাত্র $10 গুনতে হবে। জিনিসটা আপনি যদি সেভ করতেও চান, সেই ব্যবস্থাও আছে। আবার যদি আপনি স্পেন্ড করতে চান, সেই ব্যবস্থাও আছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।